আসসালামু আলাইকুম সকলকে পেশাড্ডার নতুন একটি এপিসোডে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বায়োডাটা এবং এর প্রয়োজনীয়তা। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তিনটা শব্দকে সবসময় একত্রিত করে ফেলি। তিনটি শব্দ হচ্ছে বায়োডাটা, কারিকুলাম ভিটা এবং রিজিউমি। আমরা ম্যাক্সিমাম জনই কিন্তু জানি না আসলে এই তিনটা জিনিসের বেসিক পার্থক্যটা কোথায়। সেই জন্য আজকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব বায়োডাটা কি এবং এর প্রয়োজনীয়তাটা কি, কোন কোন ক্ষেত্রে বায়োডাটাটা ব্যবহার করা হয়, এটি দেখতে কেমন, এটি কিভাবে প্রস্তুত করতে হয় ইত্যাদি বিষয় নিয়ে। বায়োডাটা হচ্ছে সাধারণত আমরা বর্তমানে যে কারিকুলাম ভিটা এবং রিজিউমি বলে থাকি, সেই বায়োডাটা হচ্ছে কিন্তু এটার পূর্বের একটি ফর্ম এবং হচ্ছে বায়োডাটার পূর্ণ অর্থ যদি আমরা বলে থাকি তাহলে সেটার কথার অর্থ হচ্ছে, বায়োডাটা কথার অর্থ হচ্ছে বায়োগ্রাফিক্যাল ডাটা। এর শর্ট ফর্ম হচ্ছে বায়োডাটা। বায়োগ্রাফিক্যাল ডাটা এর শর্ট ফর্ম হচ্ছে বায়োডাটা। এটি সাধারণত ফোকাস করে থাকে আপনার পার্সোনাল ইনফরমেশনকে। আপনার পার্সোনাল ইনফরমেশন বলতে আমরা যে বিষয়গুলি বুঝি সেটাকেই কিন্তু খুব স্পেসিফিক ওয়েতে এই বায়োডাটার মাধ্যমে কিন্তু উপস্থাপন করা যায়। যেমন পার্সোনাল ইনফরমেশন বলতে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ এখানে উপস্থাপন করতে হয়, আপনার জেন্ডার, আপনার জাতি, আপনার ধর্ম, আপনার প্রেজেন্ট স্ট্যাটাস, আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে ফোকাস পাবে, আপনার ফ্যামিলি ইনফরমেশনটা এখানে ফোকাস পাবে, আপনার হাইট, আপনার কম্পেনসেশন বা আপনি যে বেনিফিটটা পেয়ে থাকেন সেই বেনিফিটটা এখানে উল্লেখ থাকবে, আপনার ফ্যামিলি ইনফরমেশনটা এখানে দিতে হবে, আপনার স্কিলস, আপনার হবিস, আপনার এডুকেশন যে লেভেলটা আপনার আছে সেটা এখানে দিতে হবে, আপনার জব এক্সপিরিয়েন্সটা এখানে দিতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে এটি প্রয়োজন অনুসারে আরো কিছু তথ্যকে এখানে উপস্থাপন করতে হতে পারে। বায়োডাটা সাধারণত ব্যবহৃত হয়ে থাকে ট্রেনিং কোর্সের জন্য, অথবা আপনি কোনো একটি প্রতিষ্ঠানে আবেদন করছেন কোনো একটি শিক্ষা গ্রহণ করার জন্য, কোনো একটি ডিগ্রি নেয়ার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু বায়োডাটাটা ব্যবহৃত হয়ে থাকে। বায়োডাটাটা ব্যবহৃত হয়ে থাকে ট্রেনিং এর জন্য। আপনি কোনো একটি প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিতে চাচ্ছেন, তো সেখানে আপনার একটি ডিটেলস চেয়েছে, পার্সোনাল ডিটেলস, আপনি তখন বায়োডাটাটাকে উপস্থাপন করেন। অথবা আপনি একটি প্রতিষ্ঠান থেকে কিছু শর্ট কোর্স করতে চাচ্ছেন, অথবা আপনি একটি প্রতিষ্ঠানে আবেদন করেছেন কোনো একটি ডিগ্রি অর্জনের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বায়োডাটাটা সাবমিট করতে হবে। এবং আপনার অনেকের ক্ষেত্রে আমরা এখন বর্তমান সমাজে আমরা দেখে থাকি অনেকের বিবাহের আগে কিন্তু একটি বায়োডাটা উপস্থাপন করতে হয়। তো বায়োডাটা সাধারণত নির্ভর করে আপনি কোন কাজের জন্য, কোন ক্ষেত্রের জন্য আপনি বায়োডাটাটা উপস্থাপন করছেন, সেখানে তথ্য কিন্তু কিছুটা ভ্যারি করে থাকে। তো আমরা আসলে বলতে পারি যে বায়োডাটাটা কিন্তু পার্সোনাল ইনফরমেশনটাকেই কিন্তু সকলের সামনে খুব সুন্দরভাবে, সাবলীলভাবে গুছিয়ে কিন্তু উপস্থাপন করে থাকে। এই জন্য আপনার পার্সোনাল ইনফরমেশন প্রয়োজন যে সমস্ত জায়গাতে, সেখানে কিন্তু আপনি বায়োডাটাটা উল্লেখ করে থাকবেন। অনেকের মতে বায়োডাটাতে কোনো ছবির প্রয়োজন হয় না। অনেকে বিয়ের জন্য ছবি দিচ্ছেন, খুব সুন্দরভাবে সেজে গুজে একটু 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনি একটু বাঁকা হয়ে ছবিটা দিচ্ছেন। এখানে ছবির কোনো ব্যাপার নেই। আপনাকে প্রথমেই জানতে হবে বায়োডাটাটা আপনি দিচ্ছেন কোন পারপাসের জন্য। আপনি এখন একটা ট্রেনিং করতে চাচ্ছেন বা আপনি একটা কোর্সের জন্য আবেদন করেছেন কোনো একটা ইনস্টিটিউটে, আপনি একটা সেলফি দিলেন, আপনি একটা বাঁকা করে ছবি দিলেন, এই ছবিটা কতটুকু গ্রহণযোগ্য হবে? আবার আপনি একটি বিয়ে বাড়িতে বিয়ের জন্য, আবার আপনি আপনার ম্যারেজ সিরিমনির জন্য একটি বায়োডাটা দিচ্ছেন আপনার হবু ফ্যামিলির কাছে, সেইখানে আপনি একটু উপস্থাপন করছেন কিরকম কোট টাই পরা, খুব জেন্টাল একটা মানুষ, মনে হচ্ছে কথাই বলতে পারছেন না, এরকম টাইপের একটা ছবি আপনি উপস্থাপন করছেন। তো সেই ছবিটা আপনার বিয়ের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? এই জন্য সম্পূর্ণভাবে বায়োডাটাটা আপনি আপনার মতো করে তৈরি করবেন। আপনার প্রয়োজন যেখানে, আপনার রিকোয়ারমেন্টস যে সমস্ত ডকুমেন্ট হবে, সেই সমস্ত ডকুমেন্টসের কিছুটা কাটছাট করে কিন্তু আপনি আপনার বায়োডাটাটা উপস্থাপন করতে পারেন। ধন্যবাদ সবাইকে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।